ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং গং গণপতে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 25শে জানুয়ারি 2026 রবিবার আপনাদের কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। 1:35 মিনিট পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকবেন, তারপরে সময়টা আপনাদের হাতের মুঠোয় আসছে। রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে আজকের দিনে যাতায়াত করতে চন্দ্র আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন। রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে আজকের দিনটা 5.65 আছে, 67 আছে। তো সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে, একটু সতর্কও থাকতে হবে। দ্বাদশ ভাব দিয়ে গেলে তো সমস্যা তৈরি হয়। এছাড়া বুধ আজকের দিনে 97% কাজকর্ম করবে বলছে, কিন্তু চন্দ্রদেব ড্যামেজ অবস্থায় আছে, 14% কাজ করবে। রবিদেব 85%, মঙ্গলদেব 59%, আর এদিকে হচ্ছে বৃহস্পতিদেব আপনার হচ্ছে গিয়ে 37% কাজকর্ম করবে। শুক্রদেব 82% এবং শনিদেব 44% কাজকর্ম করবে বলছে। তো এইরকম পরিস্থিতিতে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে তো বুধ, মঙ্গল, রবি এবং শুক্রের চতুর্গ্রহের যোগ আছে। তো মঙ্গল উচ্চস্থ হয়েও দগ্ধ হয়ে গেল এদিকে। তো আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে 1:35 মিনিটের পর থেকে আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনগুলো থাকবে। সকালের দিকে স্বাস্থ্যের সমস্যা আসতে পারে, মানসিক অস্থিরতা, চোখের প্রবলেম, অনিদ্রাজনিত ব্যাপারগুলো থাকবে। 1:35-এর পরে আপনার জীবনী শক্তি বাড়বে এবং মাঝে মধ্যে মাথা ব্যথা একটু হতে পারে, হয়তো পিত্তজনিত প্রবলেম, লিভারের প্রবলেম থাকলে একটু সমস্যা হবে। উচ্চ রক্তচাপের কারণে একটু সমস্যা হতে পারে, আদারওয়াইজ ভালোর দিকে যাবে। তো আর লেখাপড়ার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষা সেকশনে একটু সমস্যা আছে, একাগ্রতার প্রবলেম হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের অত্যন্ত শুভ হবে। বাধা বিপত্তি যতই আসুক সেখান থেকে উদ্যোগ গিয়ে সাফল্য পাবেন। কঠোর পরিশ্রম একটু করতে হবে, শরীরে সেটাই বলছে। গবেষণায় সাফল্য পাবেন, এটা নিশ্চিত। অর্থের ক্ষেত্রে ফার্স্ট হাফটা সতর্ক থাকতে হবে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আপনাদের আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির যোগ থাকবে, মোটের উপরে ভালো। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনার অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হবে বুধাদিত্য পারিজাত যুগের কারণে। কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সুনজরে থাকবেন। বঞ্চনা চর্বিতি যোগ থাকার কারণে ষড়যন্ত্রের শিকার হতে পারে সহকর্মীদের। বহুজাতিক সংস্থায় বা বিদেশে কোনো চাকরি আছে, চাকরি করছেন, সেক্ষেত্রে উন্নতির যোগ থাকছে আপনার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রিয়েল এস্টেট, হার্ডওয়্যার, প্রযুক্তিগত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। পার্টনারের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে, কেন ওই শুক্রদেব দগ্ধ আছে বলে, এটা একটু খেয়াল রেখে চলতে হবে। নতুন কাস্টমার পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা তৈরি হতে পারে কেমোদ্যমী যোগের জন্য। আর বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, এই কারণে যে সংযমের প্রয়োজন। সন্তানকে নিয়ে গর্বিত হবেন, সন্তানের জায়গাটা আস্তে আস্তে তেমন প্রবলেম নেই, শুধু ওই জিদতে ধরবে সামান্য একটু, স্বাস্থ্য সামান্য একটু ভুক্তভোগী হবে, এছাড়া কোনো সমস্যা নেই তেমন। ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ ভালোর দিকে যাবে, ব্যবসায়িক সফরও হতে পারে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আজকের দিনে 913 সংখ্যাটা ব্যবহার করুন দুপুর 1:35 মিনিট থেকে 3:30 মিনিট এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 8:20 মিনিট পর্যন্ত সময়টা ভালো হবে। লাল রং ও সোনালী রং ব্যবহার করতে পারেন। আর আজকের দিনটায় অবশ্যই অবশ্যই ওম ক্রাং কিং কংস ভৌমায় নমঃ মঙ্গলদেবের মন্ত্র উচ্চারণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। অবশ্যই করতে ভুলবেন না, মাথায় রাখবেন। আর শারীরিক এবং মানসিক চেষ্টার চেয়ে মানে ভাগ্যের উপরে খুব বেশি আশা না করে আপনি নিজের পরিশ্রমের উপরে ভরসা রাখুন, তাহলে কি হবে, আপনি যুদ্ধজয়ী হতে যাচ্ছেন, সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 1:35 মিনিটের পরে আপনার নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, সেক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। নতুন উদ্যোগের জন্য সময়টা ভালো হবে।
ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাফল্য পাবেন, বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, দাম্পত্য কলহ হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক কাজে বা সরকারি কাজের ক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে, নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।